আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ আজিৰ ভিডিঅ'টোলৈ। আজিৰ ভিডিঅ'টো হ'ল ধুবুৰী ঝগ্ৰাপাৰ মন্দিৰত অনুষ্ঠিত হোৱা জগতজননী শ্ৰী শ্ৰী বৰমাৰ শুভ 133তম আৱিৰ্ভাৱ দিৱস মহোৎসৱৰ কিছুমান সৰু সৰু অংশ। গোটেই উৎসৱটো এই ভিডিঅ'টোত নাই। এয়া আমি উৎসৱৰ আগদিনা চবেই চব্জি কাটিব বহিছোঁ। উৎসৱৰ চব্জি কটাৰ আনন্দই বেলেগ। আমি সকলোৱে বেগত এখন এখন কটাৰী লৈ আহিছোঁ আৰু মাতৃ সন্মিলন কৰি উঠিয়ে চব্জি কটাত লাগি গৈছোঁ। ঘৰত চব্জি কাটিব ইমান বোৰ লাগে আৰু ইয়াতে চবেই লগ হৈ ইমান কম সময়ত ইমান চব্জি কাটি পেলোৱা আচৰিত লাগে দেখিলে। আৰু চব্জি হাতেৰেহে কাটি থাকোঁ, মুখেৰে চবে কিমান ধৰণৰ যে আড্ডা গল্প হাঁহি মস্কৰা। মুঠতে এই অনুষ্ঠানত ভাগ নল'লে ইয়াৰ আনন্দ অনুভৱ কৰা নাযায়। এয়া আহি গ'ল উৎসৱৰ দিনটোৰ মাতৃ সন্মিলন চলি থকাকালীন ভিডিঅ'। ৰাতিপুৱা আমি সকলোৱে মৰ্ণিং প্ৰেয়াৰো কৰিব আহিছিলোঁ। মৰ্ণিং প্ৰেয়াৰটো যথেষ্ট মানুহ হৈছিলে, তেতিয়া ভিডিঅ'বোৰ তেনেকৈ ৰখা নহ'ল। আৰু এয়া হ'ল মাতৃ সন্মিলনৰ কিছুমান ভিডিঅ' ক্লিপছ। এইবাৰ মাতৃ সন্মিলনত মূলতঃ সৰু ছোৱালী বা কুমাৰী মাসকলক আগভাগ ল'বলৈ কোৱা হৈছিলে। আচলতে তেওঁলোকেই দেশৰ ভৱিষ্যত সন্তানৰ মা আৰু তেওঁলোকৰ ওপৰতে দেশৰ বিশ্বৰ ভৱিষ্যত নিৰ্ভৰ কৰিছে। তেওঁলোক যদি সৰুৰে পৰাই ঠাকুৰমুখী ইষ্টমুখী হৈ উঠে, তেতিয়াহ'লে তেওঁলোকৰ ভৱিষ্যতৰ সুসন্তানৰ জননী হৈ উঠাৰ সম্ভাৱনা বহু পৰিমাণে বাঢ়ি যায়। সেইকাৰণে তেওঁলোক যাতে মাতৃ সন্মিলনত অকণমান আগস্থান পায়, তাৰ কাৰণে কিছু প্ৰয়াস কৰা হৈছিলে। আৰু এই প্ৰয়াসৰ ফলস্বৰূপে আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ ইয়াৰ পাপৰিমাৰ ইষ্ট আলোচনা। চেষ্টা করছি কিছু একটা কথা বলছি যে আমি আগের দিনও বলছিলাম যে ঠাকুরের প্রতি ভালোবাসা সেটা সকলেরই আসতে হবে। আর সেটা কী করে আসবে? এই প্রার্থনা, ইষ্টভীতি, 2 বেলা প্রার্থনা, গ্রন্থপাঠ, আরও অনেক কিছু আছে, কিন্তু এটা ইনিশিয়াল। তাই গ্রন্থপাঠ দিয়ে একটা কথা বলছি যে ঠাকুরের হস্তলিখিত যেটা সত্যানুসরণ সেটা ডেইলি পাঠ, কারণ সেখানে আমাদের সব কিছু বলতে গেলে সব কিছুরই সমাধান আছে। তাই সেই সত্যানুসরণের একটা লাইনের ব্যাখ্যা আচরণে নিয়েছেন, সেটা বলতে চাই। ঠাকুর বলেছে যে সতের দিকে আমাদেরকে নিমগ্ন হতে হবে, তাহলে আমাদের মধ্যেও সৎ আসবে। এই জিনিসটা ব্যাখ্যা আমি করতে চাইছি। ইংলিশে বলছি, if your inclination will be towards good, you will be good. তার মানে গুডটা কি? যেন সৎটা। কীভাবে আমরা সতের দিকে ইনক্লাইন হব? সতের দিকে ইনক্লাইন হতে গেলে আমাদের সমস্ত যে কাজকর্ম চলাফেরা সেখানে ঠাকুরকে নিয়ে আসতে হবে। ঠাকুরের দিকে সেটা ইউনিসেন্ট্রিক হতে হবে। ঠাকুরকে মানে ঠাকুরকে কেন্দ্রীয় করে সব কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি বলতেছি যে মায়েরা যেরকম রান্না করে আমাদেরকে খেতে দেবে, তবে সেখানে ঠাকুর কীভাবে আসবে? যে আমি যে রান্না করছি, আমার রান্নাটা আমার পরিবারের সকল খাচ্ছে, এতে কি হচ্ছে? ঠাকুর খুশি, তাই না? এই ঠাকুরকে খুশি করাটাই আমাদের উদ্দেশ্য। সকল কাজ করবে যে আমরা যে যারা স্বস্তি নিচ্ছে তাদের যারা দীর্ঘজীবী হয়ে কী করবে? দীর্ঘজীবী হয়ে সে সারাটা জীবন ঠাকুরের প্ৰতি নিজেকে সমৰ্পণ করবে। এটাই সব কাজের মধ্যে ঠাকুরকে নিয়ে আসতে হবে। তাহলে মোৰ লগত ইমানখিনিয়ে ভিডিঅ' ক্লিপছ আছিলে। তেতিয়াহ'লে আজিলৈ ইয়াতে এৰিছোঁ। নমস্কাৰ, জয় গুৰু।